ngaure ibumo magi bike horn khonjelda officer lambi apan ba khongji tharamle lauthokna anok upchille chechet mai punchille chaka ani roadta hai humna pendulan gum nonglei nungsit mamang thana phugatle restaurant hotel park ibungo kanmalle khitta tapna break phabiu haijurubada tunglomdagi khura brain gi IC nama tawar yamna pallabo adum pauhang paukhumda samlam yauddraba tanglaba lawayase pungsa sahalamme নমস্কার খৈরামদারি ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন এম বিরলা দেবী। সবাইকে নমস্কার, খৈরামদারি খুলুমখা। আমি কবিতা পড়ছি আমি আমার মাতৃভাষা দিয়ে। থাওয়ান থাগি থামাইদা, থাওয়া আমার কবিতার নাম থাওয়ান থাগি থামাইদা। থাওয়ান থাগি থামাইদা থাওয়ান মিচাক আনিনা থানিল আহিঙ্গি নংয়াইদা নংমাদন আতিয়াদা নকফেট থাওয়ান মিচাক মাসু কুফেট কাফেট থারো থাম্বাল আনিনা থামই নুঙ্গি নুংসি চিরলবু থামই সেংনা পাউদম লিঙै থামনা থাকি লাইজা থাকতা থাদই কৌবি sakhenbina থামই পেন নকসরিঙै থারোই নিঙ্গাইবি মং হাদাবি থারোই নিঙ্গাইবি মং হাদাবি থাম্বৌগি মাহাউবু ইয়াতাংলুরাगा থামচেत tamna khongdoirакले थुखि नुंसिलांगदा पुकनिं लांगतकना नुंहिकनारे थाजा ममाय पुबा ngamjadare थावान मिचाकसु मसक उदना लोटखरे थोंग लाउना हांगदोरकले इकाई थिबि थाजगितमक थाउजाल हैबि महौसागी नुमित कौबि लाइरेमबिना थादोइसु सना फिगेना यैरबदा थरोइ निंगाय बिबु पुरदुना थादोकलमदुना पुनमकपु थोंखोंग मखादा यतारिबा थेंगु मनाक तमना चटखेदो लइजरे। नमस्कार। ধন্যবাদ। এবার পড়ছেন শ্রীমতী সিজা মলিনা। সবাইকে নমস্কার। আমার কবিতার নাম सिंगारई लेरां। मेरा थाद सातपी लेनम चेन भी लेरां नुमिदांग पोम सात नबी नुआंग लमदाय दे लेका फन्न सातचबी सिंगारई लेरां नि मालंग बन लिरी हुमलक पद लेनम न सिंथुंगली यंदायु अंगन बद लेखोक लोइन केनबी ईश्वर की सेवाद याव फंगल रोइद्र वाजबी केलहौद्रब खरना वान यालदुन खांगजरी भक्त की खुद पाइब लेगी यंदा येंगदुना लेमाई थक्त केलबी लेरांगना वाजई खुनगत पिररोइद्रा भक्त की असेंग खुदना यंदाई थन्न खुनगतुना ईश्वर की चोरोंद कटखी लेमाई थक्त लेयोलबसु अथोइब लेनी नंगदी मेरा थागी सिंगारे। नमस्कार। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মীনা দেবী। কবি সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে সঞ্চালিকা মহোদয়া এবং সামনে উপস্থিত সবাইকে আমার প্রণাম। আমার কবিতার নাম তাজমহল। ताजमहल हे शगहेन भी ताजमहल पृथ्वी के अंगक पर खुशेम तेरे की मनुंदा नंग जो खुशेम अमनी अहिंगी अमंबन जो कुपचिन बंगम दे नंगी निंग थी रब शक्तम नंगदी शाहजहान की नुंशी खुदोलनी ममताज गुमन शीर व मतुंग नत्ते हिंगलिंगे द पामी ताजमहल नंगू एगी नुंशी बगी मपम देगी। नमस्कार सबाइके। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম কবিতা লিখলে পর। একটা কবিতা লিখলে পর মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। হয়তো সেটা কবিতা হয়, হয়তো তা নয়, তাতে কিছুই যায় আসে না।
একটা কবিতা লিখলে পর নিজের কাছেই একটা ভালো লাগার অনুভূতির জন্ম হয়। সবাই যে কবি হবে এমন তো কথা নয়, কেউ কেউ কবি হয়, তাতেও কিছুই যায় আসে না। প্রায় প্রত্যেকের জীবনেই কখনো না কখনো একটা না একটা কবিতা লেখা হয়। হয়তো সেটা ছাপা হয়, হয়তো তাও নয়, তবু লেখকের মনে একটা নতুন বোধের জন্ম হয়। একটা কবিতা লিখলে পর মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। হয়তো সেটা কবিতা হয়, হয়তো তাও নয়। নমস্কার সবাইকে। ধন্যবাদ। এবার পড়ছেন শ্রী সৌরভ দাস। নমস্কার, আমার কবিতার নাম বাস্তু দোষ। কার্নিশে বসেছিল একটি চড়াই, ফুড় করে উড়ে চলে গেল, বাস্তু মেনে করা হয়নি বলে। এখানে এই ঘর পাল্টাপাল্টি করে আমার বাবার বাবা ঠোঁট কাটা কবেই এসেছিল চলে। এ বাড়িতে রয়ে গেছে স্বামিনার সব, আমরা জানি না। আরও লক্ষ বছর পেরিয়ে মাটির অনেক নিচে জুরাসিক পার্ক। এখানে আমিও আছি তোমাদের ঠিক পাশে শুয়ে, আদিম প্রত্নকঙ্কাল, পিছুটানহীন এক হোমোসেপিয়েন্স। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি শ্রীমতী নীতা সরকার, সোমা গাঙ্গুলি, অন্তরা ভট্ট, রূপন মজুমদার, মিঠন দেবনাথ, সংঘমিত্রা নিয়োগী। যারা আসেন চলে আসুন। বিদহর্ণা মজুমদার, সুজন দেবনাথ, জগন্নাথ বণিক। নাম তো বললাম আছে না, এখানে নাম সবার আছে তো? আচ্ছা, পরে আসবে, ঠিক আছে। প্রথমে কে বসছে? আপনার নাম বলুন। জগন্নাথ। আচ্ছা, প্রথমেই কবিতা পড়ছেন শ্রী জগন্নাথ বণিক। নমস্কার, আমার কবিতার নাম আজও আমি হুইল চেয়ার। সবার থেকে একটু আলাদা আমার চলার ধরন, লোকে আমায় ভালোবাসলো, পায়ে হেঁটে একা চলা আমার পক্ষে যে আজ বারণ। আমি একা, আজ বড়ই একা, বলে না কথা মোর প্রিয় সাথী। হুইল চেয়ারে বসে জীবনযাপন, চলার পথে যেন একাকী পথের ছবি। চেনা শহর আজ অচেনার মতন, বন্দি আমি ঘরের কোণে। হেরে গেলাম আজ নিজের কাছে, যেন অপরাধী, চিনেও চিনে না, দেখেও দেখে না এই সমাজের আপনজনে। ভাবিনি এমন জীবনে আমার হুইল চেয়ারটা হবে নিত্য সঙ্গী। কাছ থেকে আজ অনেক দূরে প্রিয় সাথী মোর, হুইল চেয়ারে বসা প্রতিবন্ধীকে করেনি জীবন সঙ্গী। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী সংঘমিত্রা নিয়োগী। নমস্কার। 41তম আন্তর্জাতিক বইমেলার এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কবিতার নাম যুদ্ধটা শূন্যতার প্রতীক। যে কথা লিখি আমি প্রতিদিন, সে সবই না বলা কথা। কি আশ্চর্য, সত্য বলার ভয়ে নিজেকে নিয়ে পালিয়ে যাই। বিস্ময় আর জিজ্ঞাসায় সত্য ঢাকার কথা ভাবতে ভাবতে কেটে যাচ্ছে অজস্র রাত। রাতে শরীরে বাঘের ডোরা কাটা দাগ, অথচ এ সবই যুদ্ধরেখা।
যুদ্ধটা আসলে এক শূন্যতার প্রতীক, যুদ্ধটা আসলে ভগ্নতা, উপসীদের নগ্ন প্রতীক। এক পক্ষ যুদ্ধ সৃষ্টি করে আগুন পোহায়, আগুনের চরিত্র, রূপ, রস, গন্ধ, উপকার ও অপকারের মতামত বিনিময় করেন। কেউ কেউ জমকালো গল্প লিখেন, কবিতার লাইন ধারালো করেন, আবার কেউ বা খবরের পাতা ছাপান। সংঘর্ষ মানেই বড় বড় বিজ্ঞাপন, ধর্ষণ আর মৃত্যুর খবর। এত কোলাহলের মধ্যেও সত্য বলতে পারিনি। অবশেষে আমি শূন্যতা নিয়ে বাঁচি, শূন্যতা কেবল আমায় পাহারা দেয়। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী বিধর্ণা মজুমদার। একটা অনুরোধ করব সবাইকে, একটু ছোট বললে ভালো হয়, আমাদের সময়টা সংকুলন করতে হবে। নমস্কার, আমার কবিতার নাম শোকাহত। জীবনের ঘানি টেনে অনেকটা পথ অতিক্রম করে একজন বৃদ্ধ লোকের সাথে পরিচয় হয়। তিনি কখনো আমাদের সমবয়সী ছিলেন, এখন পুরানো খতিয়ানে তিনি বৃদ্ধ। চারপাশের এত কঠোর পরিস্থিতির মাঝে উনি একমাত্র যে তার সবটুকু দিয়ে আমাদের মানুষ করেন, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম থেকে ওনার বৃদ্ধ হওয়া পর্যন্ত কেবল দিয়ে যান, বিনিময়ে কোনো প্রত্যাশা নেই। অশ্রু ঝরে পড়ে যখন দেখি তারা অসহায়ত্ব নিয়ে বৃদ্ধাশ্রমে, সন্তান যখন টাকার গরমে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়, ওনাদের আমি পিতা হওয়ার শোকে শোকাহত হতে দেখি। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী সোমা গঙ্গোপাধ্যায়। একচল্লিশতম বইমেলায় আমি উপস্থিত সমস্ত শ্রোতাবৃন্দ এবং মাননীয় সঞ্চালিকাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার লেখা যে কবিতাটি আমি এখন পাঠ করব তার নাম হচ্ছে জীবাশ্ম। কিছু পাগল করা ইচ্ছে আর সুপ্ত অভিমান, জরাগ্রস্ত এই পৃথিবীর বুকে জমুক বিন্দু বিন্দু ঘাম। নৈঋত্যের দিকে ছুটে যাক কোনো বন্ধা মেঘ, ভাঙ্গুক এবার মৌন সময়ের জড়তা, ছিন্নমস্তা মানবতা, হৃদয়ে জাগায় দগদগে ক্ষত। জেগে থাক এই একাকিনী নির্বোধ এই কুহকিনী রাতে, বেঁচে থাক জীবনের প্রয়োজনে, পূর্ণিমার চাঁদ হয়ে নয়, ক্ষয়প্রাপ্ত চাঁদ হয়েই। যেখানে হৃদয়ের প্রকোষ্ঠ থেকে উৎসাহিত হবে না আর কোনো নিস্তব্ধ তরঙ্গ, আহত নৈশব্দে আবারও ঘন মেঘ জমছে দুচোখ জুড়ে। পাণ্ডুলিপি ভিজছে অঝরে স্মৃতির জীবাশ্মে। আর কত কাঁদাবি মেঘ, আর কত কাঁদাবি আমায়। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী মিঠুন দেবনাথ। নাম কি? নমস্কার। এখানে উপস্থিত সকল অতিথি কবিদের এবং মেলাতে উপস্থিত সকল দর্শক শ্রোতাদের বসন্তের একরাশ শুভেচ্ছা জানাই। আমার আজকের কবিতা বসন্ত। আজ তোমার চোখে বসন্ত, দারুণ চৈত্র মাস, চারিদিকে বেলি টগর কৃষ্ণচূড়ার ত্রাস। আকাশ ছুঁড়ে মেঘ করেছে ঝড় উঠবে আজ, তোমার জন্য অপেক্ষায় বৃষ্টি ভেজা রাত। কায়া জুড়ে বন্যা বইছে ভরা বসন্তে, কেন যেন বর্ষা আমায় দিচ্ছে শুধু হাক। দুচোখ ভরে ভালোবাসার শুধুই আগুন ঝরে, অশ্রু জড়ানো চক্ষু আজ প্রেমের অলঙ্কারে। এই সময়টি আলাদা কারণ চৈত্র মাস, ভালোবাসার ফুটছে কলি ফাগুন বাতাস।
ফুলের প্রসরা কুঞ্জে কুঞ্জে কোকিল ভরায় তানে, অশোক পলাশ শিমুল রঙে কুসুম ফুটেছে বনে। শিহরিত আজ মনের ভিতর ফাগুন আগুন শোনে, প্রেমের স্ফুরণ ঘটছে গভীরে, কেননা বারণ মানে। মধুর বসন্ত প্রেমের বসন্ত জোয়ার উঠেছে মনে, ভাসছে জলে বইছে গগনে কবির কলমে কলমে। নমস্কার। ধন্যবাদ। এবার পড়ছেন শ্রীমতী অন্তরা ভট্ট। নমস্কার। নমস্কার, আমি নিজের স্বরচিত কবিতা পড়ছি। পথ হারালো পথিক, কবিতার নাম। গোগ্রাসে তারা আজ স্বরাজ গিলছে, কাটছে যাবর ইচ্ছে হলে, হন্যি হয়ে খুঁজছে খাবার, আর সব যাক চলো। খেতে হয় যদি খাবার, নত হোক তবে মাথা, শির দ্বারাটি রাখলে সোজা, অভুক্ত উদর থাকবে ওরার। হাওয়ার দোলায় মিশে চলতে হচ্ছে সময়, অবিরাম সেই হাওয়ার অসুখ, যাবে সে কখন। মিলছে না তো শেষ, বাড়ছে শুধু শাখা প্রশাখা, নিমেষে পথ হারিয়ে ফেলে দুকুল হারায়। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী রূপন মজুমদার। নমস্কার, কবিতার নাম নৈশব্দ। পৃথিবী ঘুমিয়ে গেলে দীর্ঘ কবিতা লিখতে বসি, আঁকিবুকি কাটি অরণ্য চোখে। রাতের ঝাপড়ি জ্যোৎস্না রাঙা ফেনীর জলে শরীরে ছায়া ফেলে হেলিয়ে যায় এক লহমায়। জানালা খুলে দেখি জেলা হসপিটাল থেকে চুরি যাওয়া অনিশ খানের লাশ কাঁধে নিয়ে কারা যেন যাচ্ছে শ্মশান অভিমুখে। যে দেশে মৃত্যু চুরি হয় জান্ডার আড়ালে, যে দেশে অনিবার্য শূন্যতা ভারী করে জাতীয় সড়ক, যে দেশে সিগন্যাল থেকে অন্য সিগন্যালে ছুটে মানুষের মিছিল, এমন একটি দেশের কবিতা লিখব। তখন এই বিষণ্ণতা নেমে আসে দু চোখে, আলতো করে প্রিয়তমাকে জড়িয়ে ধরি, চুমু খাই, ভুলে যায় যাবতীয় দুঃখগুলো। খালি পেট, মাকড়সার জাল, পদছাপ, ঘাম, রক্তস্রাব, আরও কত কিছু ঝুলে সাজনা ডাটার মতো কলমের ডগায় অপলকে চেয়ে থাকি আকাশের দিকে। কবিতা আর লেখা হয় না, কবিতা আর লেখা হয় না, কবিতা আর লেখা হয় না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী সুজন দেবনাথ। নমস্কার, আমার কবিতা দুঃখরা ব্যর্থ। সুন্দর এই পৃথিবী আজও বড্ড অচেনা, অচেনায় ব্যস্ত ভূখণ্ডের সহস্র গলিপথে হাবুডুবু খাওয়া এক পথবোলা পথিক আমি। জীবন লড়াইয়ের ময়দানে বারংবার হেরেছি, হোঁচট খেতে খেতে এই জীর্ণ দুচোখ জুড়ে মাঝে মাঝে ক্লান্তি এসে ভাঙতে চায় আমায়, তবুও বাঁচব বলেই উঠে দাঁড়িয়েছি। প্রাণ খুলে হাসব বলে তবু এগিয়ে চলেছি, জীবনের পথ ফুলে ফুলে রাঙাবে বলে জীবন জয়ের স্বপ্নরা আজও হাল ছাড়েনি, ওরা আজও আমায় বাঁচতে শেখায়। এত অচেনার ভিড়ে চেনা মুখগুলোও মাঝে মাঝে অচেনায় অদৃশ্যে মিলিয়ে যায়। একাকিত্ব চৌদিক থেকে ঘিরে ধরে, তবু নিজেকে একা মনে হয়নি কখনো, কারণ আমি আমার শত দুঃখের দিনেও সুখের স্বপ্ন কুড়িয়েই জীবন গড়তে শিখেছি। তাই আজ দুঃখরা আমায় হারাতে ব্যর্থ। ধন্যবাদ। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী নীতা সরকার। ওনার কিছু শারীরিক সমস্যা আছে, তাই উনি এখানে বসেই কবিতাটা পড়বেন। সবাইকে নমস্কার। আমার স্বপ্ন শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি চোখ বুঝলেই সেই স্বপ্ন দেখি, আমাদের ত্রিপুরা এক ও শ্রেষ্ঠ, যেখানে নেই কোনো হিংসা বিদ্বেষ, নেই কোনো হানাহানির রক্তপাত, সেখানে শুধু আছে মানুষে মানুষে প্রেম মৈত্রী, আছে শুধু ভেদাভেদহীন উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির বিকাশ, মহামিলনের মেলা। স্বপ্নে দেখা ত্রিপুরা সবুজ বন, চাষের ক্ষেত, দূরে দূরে বাষ্পরেখায় অসীম আকাশ,
তার মাঝে আমজাল, কাঁঠাল, তাল, তেঁতুলে ঢাকা আলপনা আঁকা গ্রাম, সেখানে মৌমাছির গুঞ্জন, ফুলের সৌরভ, মৃৎশিল্পীর বৈদ্যুতিক চাকার ঘূর্ণান, তাঁতিপাড়ার ব্যস্ততার ঠুংঠাং খাটাখাট, আছে শাল সেগুন বেরিয়ে বাঁশগ্রাম, ছায়ানিবিড় পথঘাট, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে খোয়াই, ধলাই, ঊনকোটি, জম্পুই হিল, সব কিছু ছাপিয়ে আমার স্বপ্ন ঘোরাফেরা করে প্রাচীন উজ্জয়ন্ত প্রাসাদে, নীরমহলে, ত্রিপুরেশ্বরীর উদয়পুরে, বৌদ্ধবিহার পিলাকে, মৈত্রীর পার্কে, ফেনী মুহুরীর গুমতির বাঁকে, ডম্বুর তীর্থমুখের ঝিলে, ছবি মোড়ার নিপুণ শিল্পে, সারি সারি নারিকেল কুঞ্জে, বড় মোড়া 18 মোড়া লং ত্রাই, শাখানটাং চড়াই উত্তরায় বে, আমার স্বপ্ন জেগে ওঠে এক শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নে। ধন্যবাদ। এবার অন্তত 6-7 জন চলে আসুন মঞ্চে, যারা অপেক্ষা করছেন দীর্ঘ সময়। নাম বলছি না, আমি জানি না কারা উপস্থিত আছেন, যাদের ব্যস্ততা চলে আসুন দয়া করে। প্রথমে কবিতা পড়ছেন শ্রী নিতাই চরণ দেবনাথ। নমস্কার, আমার কবিতার নাম শেষ বিকেলের শেষ দেখা। সময়ের মাপ কাটিতে লেখা দুঃসময়, বারবেলা কিংবা কালবেলা পাঁজি পুঁথির ভাষায়, রাজপথে তাই স্থানে স্থানে ধর্ণা আর অবরোধ, বাস, অটো, রিক্সা পাল্টিয়ে কিছু বা হাঁটা পথ। অবশেষে রাজধানীর বটতলায় রাখলাম পা শেষ বিকেল বেলায়। আতঙ্কিত রাজধানী, শুনশান রাস্তা, গুটি কয়েক অটো হর্ন বাজিয়েই দ্রুত চলে যায়। ঈশান কোণেও জমেছে ঘন কালো মেঘ, দমকা বাতাসে দুলছে বটগাছ, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দের তালে সময় চলে যায়, অসময়কে স্বাগত জানায়। কুতুম পেঁচার বিদ্যুতে ডাক, আবারও এক দুরন্ত অটো এলে ছুটে, দশমী ঘাটের দিক থেকেই ঝিরঝিরে বৃষ্টি ঠেলে, হাত দেখাতেই একটু এগিয়ে ব্রেক কষে থামালো অটো, পেছনে হোর্ডিংয়ে লেখা শেষ বিকেলের শেষ দেখা। এগিয়ে যেতেই হঠাৎ লোডশেডিং এবং বজ্রপাত, কালো কাপড়ে ঢাকা রহস্যময়ী এক নারী নামলো নগ্ন পায়ে, ধরল আধার ঠেলে আমার দুখানি হাত। নমস্কার। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব দীর্ঘ কবিতা পড়বেন না, একটু ছোট কবিতা পড়বেন, আমাদের সময় সংকুলন করতে হবে। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মিঠু দাস বৈদ্য। দুঃখিত, মিঠু মল্লিক বৈদ্য। নমস্কার। স্বাধীনতা পড়ে নাকি খায়? স্বাধীনতা, স্বাধীনতা আর স্বাধীনতা, চারদিকে কেবল ওই নাম যাপন। লাল নীল সবুজ নয়, উঠছে গেরুয়া সাদা সবুজ। আচ্ছা মা, কি এই স্বাধীনতা? এটা পড়ে নাকি খায়? নাকি আনন্দ করে কেবল গেরুয়া সাদা সবুজের গান গায়? আমরা বেঁচে আছি এই ঝুপড়ি তলে, ময়লা ছেঁড়া কাপড় আগলে। খিদে আমাদের নিত্য সঙ্গী। তাহলে কি এই স্বাধীনতার মানে? কোথায় লুকিয়ে সমতা, ঐক্য আর মিলন গাথা? মাগো, দেশের মানচিত্রে যে কেবল ওই ফাটল রেখা। ওই তো সেই দিন স্কুলটির সামনে দাঁড়াতেই দারোয়ান দূর দূর করে তাড়িয়েছে আমারে। বিদ্যালয় আমার আর আমাদের নয়, আমাদের জন্য ফুটপাত খোলা রয়। চেয়ে দেখো, উঠছে কেতন, সাহস, শান্তি আর এগিয়ে চলার আহ্বায়ক হয়ে। কিন্তু 75 বয়সী স্বাধীনতা পেরেছে কি দিতে আমাদের সমতার মর্যাদা?
আচ্ছা মা, ওই গেরুয়ায় যদি মিলির একটা ফ্রক হতো, সাদায় হতো আমার স্কুলের শার্ট, সবুজের আবরণে তুমি পেতে জয়ের উল্লাস, হয়তো আমরাও গাইতাম স্বাধীনতার গান। ৭৫-এর গৌরব গাথা স্বাধীনতা, আজাদি কা অমৃত মহোৎসব, ঘর ঘর তিরঙ্গা। অথচ আমার মতো এমন অনেক আছে তোমার বুকে খিদের জ্বালায় গুমরে কাঁদে, ঝুপড়ি তলে মাথা গুজে স্বাধীনতার গল্প শুনে, আর দেশ সবার আগে এই স্লোগানের অর্থ খুঁজে। নমস্কার সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী বিভুলাল চক্রবর্তী। নমস্কার সমস্ত কবিতা প্রেমী, পুস্তক প্রেমীদের আমার শুভেচ্ছা। আমার কবিতার নাম হঠাৎ বসন্ত। হঠাৎ বসন্ত আজ, লাল পলাশের রং মেখে গায়ে, উন্মনা তন্নি মনে ঋতুরাজ বসন্ত মুঠু মুঠু আবির ছড়ায়। চ্যুতমঞ্জরি পুষ্ট ভ্রমর গুঞ্জনে, দক্ষিণা হাওয়ায় উদাস কুহুতানে, শুকনো পাতায় মুচু মুচু শব্দ নবপথিকের পায়, পাজর ফুরে কিশলয় বেরিয়ে এসে ইতি উতি চায়। তবু বসন্ত আজ, ভাষা দিবসের শহীদ স্মরণে, ফুরফুরে যৌবন মুষ্টিবদ্ধ হাত তোলে, বড় চঞ্চল হয় বসন্তের রক্তক্ষরণে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী রমা চক্রবর্তী। নমস্কার, আমি আমার লেখা একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম কি হবে। কি হবে তাই দিয়ে, নাহি যদি পায়ে তা পরশে, মম চিত্তে ঝাগি আজ কল্লুল করতাল। কিছুই ভাবিনি আমি, হারিয়েছে যা আমার, নতুন কি পাবো আর, চায় না যে নিতে আর। কি হবে তাই দিয়ে, যদি নাহি থাকিবে আমার, অপরের তরে যে বিলাবে নিজেরে, আমি কেন ধরিয়া রাখিব আর। আপনার লাগিয়া ফুটে না পুষ্প, কেউ কি পায় কবু তাতে কোনো দুঃখ। হাতে হাতে দরে নিয়ে যাই তারে, গাছ কি করে দেয় শূন্য। কি হবে তাই দিয়ে, যদি নাহি আহরণ করিবে মুরে, কিঞ্চিত সময়ে এসে লুঠে নিলে শিরোমণি হার। চাঁদের আলো যে আসে ভূমি তোলে, চাঁদ কি পারে তা আমার বলে রাখতে। চাঁদের প্রশ্নে আধার গুছাই যে, আধার কি করে কবু তারে কোনো সম্বোধন। বিনত প্রাণী আমি চেয়েছি যারে, কলঙ্কের সাগরে তবু ভাসাইল আমারে। কি হবে তাই দিয়ে, নাহি যদি পায়ে তা পরশে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী কৃপা মোহন চাকমা। সম্মানিত কবি, সাহিত্যিক ও গুণীজনকে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি। আমি কৃপা মোহন চাকমা। কবিতার শিরোনাম রাঙ্গাবি। আমি চাকমা ভাষাতে কবিতা পড়ছি। রাঙ্গা সাঙ্গা হেইয়া তার, দিবে শোক শিবে শিবে, ফাং ফাং মাদি ফেলেতে, ফুল জয় তার বুগ দিবি, নাক তার ফিলে তোলা আসান, দিবে শোক আর বারা তার বান্দর গিলে, নলাফেত জোগা দোদ তার, হিন্দু যদে পদে ধর্মর মিলে, বড় বড় হান তার উরং উরং, লাম্বা লাম্বা চুলনি উলহুল সং, মিলে যাদরে অন্যেই ঘুরিলে, অধি যায় তার রমসম গং, অমা অমা মনোচুপ তার, গদা গদা আত্তেং, আজুলি রাজ্যুর গমে ফিনেতে, হুহাচ্চেক দেলে নিগিলে এই ঢেং, মজা মজা দিয়েন গাল তার, উব মনসুক মন মুরো তার উলুহুল, গদাদিন্য অজিরেন হাম তার, রেত্ত এলে রন্দুগে সন্দুল, হাংরো হাংরো হালা চুল তার, ডাঙর গজর লম্বা লম্বা চুল সুদো দিবি, সারাদিন তে জুমো হামে হামে, রন্দুগে সাজন্যে
চোখ তারা দিবে শিবে শিবে। নমস্কার সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী বাসন্তী চাকমা। আপনার নাম কি? নমস্কার, আমার কবিতার নাম স্মৃতির পাতায়। অতীতের স্মৃতিগুলো এসে আমায় জানি না কেন যে বেদনা জাগা। কালের বিবর্ণতায় বড় অভাবে উঠেছি বেড়ে, সেই নির্মম দিনগুলির কথা আজও মনে পড়ে। অভাবের তাড়নায় উপার্জনের ভরসায় বাবাকে যেতে হতো নানান জায়গা। গড়ে রুগ্ন মাঝ বিনা চিকিৎসায় এই বুঝি মুহূর্তে প্রাণ বেরিয়ে যা। নিদারুণ প্রতিটি মুহূর্ত গেতে রয়েছে আজও স্পষ্ট। মুছে ফেলতে পারিনি সেই যে কত সীমাহীন কষ্ট। চিররুগ্ন মা সর্বদা থাকতো শয্যাগত, আর ক্ষুধার জ্বালায় ছোট্ট বোনটি আমার কাঁদত অবিরত। তবু মা বাবা আমাদের ছিলেন বড়ই মহান। ছেলে মেয়ে বৈষম্যটা ছিল না তাঁদের, উভয়ই ছিলাম সমান। দুবেলা অন্ন জোগাতে দেখেছি বাবার কঠোর পরিশ্রম। সেই উপলব্ধিতে হয়তো আজও জীবনটা আমার কিছুটা ব্যতিক্রম। আমাদের পড়ার প্রতি বাবার ছিল প্রখর দৃষ্টি। চেয়েছিলেন মনের সংকীর্ণতা করে দূর নতুনত্বের সৃষ্টি। বাবার দূরদর্শিতা ছিল চিরকাল সুদূর প্রাচারে। সর্বদা বলতেন শোক থেকেও যেন না রই অন্ধ ভিখারি। নমস্কার। ধন্যবাদ, ভালো লাগলো। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মিনতি চাকমা। নমস্কার। ৪১তম আগরতলা বইমেলা প্রাঙ্গণে আগত সকল সুধীজনদের জানাই আমার অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরকে, যারা আমাকে মঞ্চে বলার জন্য সুযোগ দিয়েছে। আমি চাকমা ভাষায় কবিতা বলবো, নিজের লেখা। কবিতাতে হচ্ছে জিংহানি। ফোদাভর্তি আলামসান আমায় এই জিংহানিয়ান, গঙি যায় অক বজং হাময় মানিও সলঙান, মন রিবেঙলগে বাজি থাই তুজিম পড়ু আজাগান, দোক দক্ষি গুড়ি ফুদেও দি পিত্তিমি আলামান, দোল দোল আমার ইদি সুদমানি, ফুজি লাগে এদো তু দিলি দোল এই জিংহানি। বজং হাময় বিদি গেলে আবেলে জিও নফুরায়, দোল হাময় বিদি গেলে ফুজি শীত জোড়ায়। জীবন আলামত সুখ দগর সমারত, ইংসে ফিজুম লগে থাই দোল বান্নি হামত। নভারণ বেগে হাদি তুজিম ফুরো জিংহানি, আদা ফদত বাঙি যায় রং সঙ্গে মন আজানি। আজাবানি মন রিবেঙ্গই মুলুক মুলুক ধারাচ্চয়, গঙে ফারি জিংহানিহান দোল দোল হাম্মত। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী মনোরঞ্জন গোপ। সবাইকে নমস্কার। আমার কবিতা যা দেখি। প্রতিদিন সূর্য স্নান সেরে স্পষ্ট আলোয় দেখি সবুজ পাহাড়ের মাথাটা কেমন জানি ক্লেদাক্ত নেড়া বিদেহী। সামনে পেছনে চারদিকে কেবল নূতনের রাজ, তলার উপরে তোলা, তার উপরে দাঁড়িয়ে সযত্ন লালিত দেশি নয় বিদেশি শৌখিন গাছ। আয়নার মতো মার্বেল পাথরে শুয়ে আছে বিদেশি কুকুর। কানে আসে শব্দরাজি পাঁচ মিশেল প্রচুর। কেবল বাংলাটার জায়গাই কম, আধুনিকতায় টান পড়ে বলে। সূর্য স্নানে বিশুদ্ধ দেহে আগুন দাউ দাউ জ্বলে। তখন তো দূষণের
এখন তো দূষণের চাপ চাপ দাগ প্রগতি আর সভ্যতায় গতির দ্যুতিতে এগুতে গিয়ে সব কিছু হারায়। তবু দাদুর ধুতি আর ঠাকুমার শাড়িটা রেখে দেই যতনে। কোনোদিন কেউ যদি খোঁজে মিউজিয়ামে রাখার প্রয়োজনে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী জয়ন্ত ভট্টাচার্য। নমস্কার। কবিতার নাম নিজের কথা ভাবতে ভাবতে। দিন যেন আর কাটতে চায় না মলিনা দেবীর। জানালার চৌখাটে মাথা ঠেকিয়ে দূর আকাশে রাখেন চোখ। কি সুন্দর উঠছে চিলগুলো, ডানামেলা মুক্ত আকাশ, খোলা বাতাস। এসবই এখন স্বপ্নের মতো মনে হয়। বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মধ্যে সময় হাঁটে গুটি গুটি পায়, যেন এগুতে চায় না। মাঝে মাঝে অমুক তমুকের মুখে শোনেন ছেলে তার নূতন ফ্ল্যাট করেছে, ইয়াব বড় ডাইনিং প্লেস, বাড়িতে কাচের বাক্সে জ্যান্ত মাছ ছুটোছুটি করে। ছেলেবেলা তার ছেলেটা মাছ খেতে ভীষণ ভয় পেত, কাঁটা বেছে খেতে পারতো না, বেছে বেছে দিতে হতো। আরও শুনেছেন সেই বাড়ি নাকি এখন দাপিয়ে বেড়ায় দুটো ডাক সাইটে কুকুর। একটি তো বাঘের মতো চেহারা, আরেকটি আবার সাদা ফুটফুটে। ছোটবেলা কিন্তু ছেলেটা কুকুরকে ভীষণ ভয় পেত, এখন বোধহয় আর তেমন ভয় পায় না। আসলে মলিনা দেবীর স্মৃতির পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে কত গল্প, কত শখ করে ছেলেবেলা ছেলেটাকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন। পড়শিদের সঙ্গেও খুব একটা মিশতে দিতেন না। ঘরে তার বুড়ো শাশুড়ি ছিল, ঠাম্মি ঠাম্মি বলে ছেলেটা চিৎকার করলেও একবারও যেতে দিতেন না। ঠাম্মি গল্প বলেন রামায়ণের, মহাভারতের। তিনি ছেলেকে টেনে নিয়ে এসে বসাতেন পড়ার টেবিলে, বলতেন ওসব শুনে সময় নষ্ট করো না, আগে পড়ো, নিজের কথা ভাবো, নিজের কেরিয়ার তৈরি করো। এখনো তার স্পষ্ট মনে আছে যেদিন চূড়ান্ত অবহেলায় মলিনা দেবীর শাশুড়ি ইহলোক ত্যাগ করে বিদায় নিয়েছিলেন। সেদিনও তিনি জোর করে ছেলেটাকে স্কুলে পাঠিয়েছিলেন, বলেছিলেন আগে নিজের কথা ভাবো, নিজের কেরিয়ার গড়ো। ছেলেটা বোধহয় এখনো নিজের কথাই ভাবছে আর নিজের কেরিয়ারের কথা ভাবছে। নমস্কার। ধন্যবাদ। এইবার ডেকে নেব শ্রীমতী গোপা রায়, যদি থেকে থাকো এখানে। আর যারা কবিতা পড়বেন 5-6 জন চলে আসুন। প্রথমেই কবিতা পড়ছেন শ্রী বাবুল দাস। সবাইকে অনুরোধ করব একটু ছোট কবিতা পড়তে। সবাইকে নমস্কার। আমার কবিতার নাম ভালোবাসার প্রতীক্ষায়। ভালোবাসার গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। গোলাপ বলে ধুর বুকা, ব্রাত্য আমি মিছে মিছে। এখন হলো ডিজিটাল লাভ, হাই হ্যালো বল, পকেট ভারী থাকে যদি লং ড্রাইভে চল। ভালোবাসা পণ্য এখন বিকুই শপিং মলে, প্রেম এখন কাফে পার্কে কানামাছি খেলে। ভালোবাসা দর্শিতা আজ অবিশ্বাসের ফাঁদে, নাবালিকা কুমারী মন বুক চাপড়ে কাঁদে। গোলাপ বলে দীর্ঘশ্বাসে আমাদের দিন শেষ, ছাদ বাগানে ফুটে থাকি সেই তো আছি বেশ।
70-80 দশক আসবে না আর ফিরে। কবিতার গান ছিল প্রেমিক হৃদয় জুড়ে। ওই যে দেখছিস ভবঘুরে পাগলি মেয়েটা, তাকেই তুই দিয়ে দে হাতের গোলাপটা। ফুলদানিতে রাখবি আমায় নিয়ে তোর ঘরে, ইন্টারনেটের যুগে প্রেম সত্যি গেছে মরে। না, আমি ভালোবাসা বুকে নিয়ে লাল গোলাপ হাতে 1000 বছর প্রতীক্ষায় থাকবো ভালোবাসা পেতে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী গোপা রায়। নমস্কার। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কবিতার নাম সম্ভাষণ। জানি তুমি আসবে, সময়ের শৃঙ্খলে বাঁধা পড়ে কি প্রেম, সেই তুমি বহু পরিচিতা। কুয়াশার ধুলোটে চাদরে জড়িয়ে আবছা শরীর, হিম নিঃশ্বাসের আধ ফোঁটা ভোরে তুমি ঠিক এসেছো। রাত স্নান সারা শিউলির ভেজা চুলেও শিশির জমেছে। আড়মোড়া ভেঙে নীরবে চোখ খুলেছে স্বপ্নের পদ্মেরা, যারা মেতেছিল কাল নিশি জলসায়। জানি আসবেই। অপেক্ষার টুপটাপ পড়া শিশির সময়ের ছন্দে বেঁধেছে আজ নিজেকে। জাদুর কাঠিতে ছোঁয়া ঘুম এখনও ভাঙেনি নদীর। গল্পগুলো জমতে থাকুক লংতরায়ের বুক জুড়ে। আমিও একদিন আকাশ হব তোমার সম্ভাষণে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী সুখেন্দু রঞ্জন দে। ধন্যবাদ সবাইকে। আমি সুখেন্দু রঞ্জন দে, পেশায় একজন আইনজীবী। অবসর সময়ে আমি কিছু সামান্য দুর্বলতা আছে লেখার প্রতি। তথ্য সংস্কৃতি দপ্তরে আমার এই সুযোগ দেয় দিয়েছে। বিগত 8 বছর যাবৎ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করি, আজকেও করব। আমার বাড়ি ছিল তদানীন্তন পূর্ববঙ্গের সুরমা নদীর পাড়ে। এই সুরমা নদী সম্বন্ধে আমি বলবো আজকে থেকে 65 বছর আগের। সুরমা একটি নদীর নাম, সুরমা একটি নদীর নাম, তবে সেই সুরমা চোখে দেওয়ার নয়। সুরমা নদী অবিরত বহে, মাঝি গায় দিনরাত হাসনের গান। মানুষেরা অহরহ সুখ দুঃখ সহে, হাওর বাওর আর চায়ের বাগান। শাহজালালের স্মৃতিভরা সেই ভূমি, চৈতন্যের পিতৃস্থান সবাই প্রণামী। মুস্তফা দেলোয়ার যার সন্তান, সেই শিহট্ট আমার প্রিয় মহান। সিলেটের মানুষের সারল্যের হাসি, সবুজ মাঠেতে শুনি রাখালিয়া বাসি। হেমন্তে সোনালি ধানে ভরে যায় মাঠ, রূপালী মাছেতে ভরে সন্ধ্যাবেলা হাট। অনেক স্মৃতি অনেক কথা ছিল বুকে, লুকিয়ে রেখেছি অব্যক্ত সুখে ও দুঃখে। তাই তো আবার গাই শ্রীহট্টের জয়গান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এইবার কবিতা পড়ছেন শ্রীমতী অপূর্বিতা সিংহ। নমস্কার সবাইকে। আমার কবিতার নাম অনৌবা নুমিত মাংলান। अतत्पा नायदे अयुक नुंगथिल नुंगथांग खायदे पिख्रा पिख्राबा मित मयामना नहाकपु येंनिंगदुनाता लैरे मसिंग नायद्राबा मित खुदिंगमकना येंनिंगबा पेनबा नायदे नहाकना हायखिबा मयेक अममम खंगनिंगबा पोखल्ले नहाककी मंगलान पुकनिंगदा उनिंगबा फावहल्ले नहाककी मंगलानबु उनिंगी नहाकना हायरंबा मयेक मयामदो खनखिबा वाखल पुकनिंग नहाकी वाहै खुदिंगमग ngасidi pangthoklage haire ngасidi misak kayana manglanda oina khalle oijage nahakumbi miyoi ama nahakna oiriba makhaigi ninglage ningjaba yaba isorgi mitam lakhigadra aigi nungsibagi manglando লাখিগাড্রা আইগি অনৌবা নুমিত মাংলান্দো। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী তপা মজুমদার।
কবিতার নাম শুষ্ক পৃথিবী। শিক্ষার শেষ নেই, শুনেছি মৃত্যু পর্যন্ত। কোনো না কোনোভাবেই আমরা কেবল শিখেই যাই, এই আমাদের অভিজ্ঞতা। ট্রেনে চাপা এবং নামা অভিজ্ঞতা হলো, তার সাথে সাথে সংরক্ষণ আর জীবনের প্রতিটি মুহূর্তের অনুভবেই হেঁপে উঠলাম। এই আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। শুষ্ক পৃথিবী এক আলোর স্পর্শ পেয়ে আমিও বীজের ভিতর ভ্রূণ। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মাধুরী সরকার। নমস্কার। কবিতার নাম বাবার মতো আজ আমিও। প্রতিটি শীতের সকালে দেখতাম কুয়াশাবৃত পথে সাইকেল চেপে আমাদের স্বপ্নগুলোকে কিনতে যেত বাবা। কম্বলের তলায় ভরসার উষ্ণতা রেখে নিজে গায়ে মেখে নিত হাড় কাঁপাশি। অথচ আমরা সেই উষ্ণতায় নিজেকে এলিয়ে দিয়ে বাবার স্বপ্নালু চোখের ভাষা না বুঝে উড়িয়ে দিতাম একরাশ হেয়ালিপনায়। সময়ের জোয়ার ভাটায় এখন বুঝি কত কষ্ট করে বাবা সেই উষ্ণতা আমিও রেখে আসি আমার ছেলের কাছে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন টি অমৃতা লইনা। নমস্কার, আমি আজকে কবিতা পড়ব নিজের লেখা মণিপুরি ভাষায়। কবিতার নাম নুপিগি নুঙ্গিওয়ারি। এই নিঙল নুপিনি তাখেলগি লাইরাংনি थोटलबी उनागुमना लोइरबी निंगोलगी पुंसिनी थाबलगुमना ngalabी नौजरबी सक्तम कैदोंगैदसु अमंबा सायोंदा पुसनिंगदे अदुबु ngasiदी खांगबदा वारे ऐ कपनिंगले मिकुट खुदिंग सोनथरे ऐगी पुकनिंग चारांगनरे ऐगी वाखल चोकथरे ऐगी हकचांग तुमले तुम्फम खंगदे चारे चाफम खंगदे पोथादरे मिकुप अमफाव नोंगमा कांगदना थोकलिबा थोखननिंगदबा थौदोक कया ओहननिंगदबा वाथोक कया किजरे ऐ तसेंगना वाई नोंगालकनी खनबदा पाखरी नुमिदांग ओइरकनीसु मतमगी खोंगचत ताकनबा अयुक मासु ओइरकपनी नुमिदांग मासु ओइरकपनी अदुबु लैते खेनबा अयुक मागा नुमिदांगा अदुमु वाई अयुक्तसु अदुमु हाई नुमिदांगदसु हंजई इदोम तुमिन सीखिनबा पोकलक प्राइबु सीखिनबा योकलक प्राइबु लेमन पोकपा मचारा इबु पलेम इमानु सिबिना नाव पुदुना थाबुम तरा पंथौ इपा पामु बना ngaksinदुना थाबुम तरा ताइबंग खोंगदा रखिबनी ऐ ngasiदी वारे ऐ मैचागुमना चाकले हकचांग पुंबा ngamdabana pangal thokpa leitabana thona aigi chathurакли labna ai ahal oibi manaktagi wakhalna potlum oiraba puraduna hakchang se aigi phumduna thamhauragani nupi oibi aikhoigi nungi wari nupi oibi aikhoigi nungi wari নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন টি মধুমিতা। নমস্কার সবাইকে। আজকে আমার কবিতার নাম মাইখুম মানে মুখোশ। তাইবং পানসিদা মি খুদিমক মদোমতনি কনাশু কনাগি নত্তে মিপুং খুদিমক লীলাগি শক্তম ngতনি লীলাগি মমিং পুনশি লীলাদা পুনমকসু নাইতোমনি তোঙান মাইখুম अमममनि कनागुम्बसिंग मिनुंगसिगी माइखुम अदुगा माइखुम खरदी नमथाकना पिक्थल्ली येंगलुई माइखुमदो हांगदोक्तना पुनमकसु मदोम नाइतोंगक्ता लेइरम्मी। नमस्कार। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী সুতপা পাল। দুঃখিত, সুজাতা পাল। নমস্কার। ৪১তম বইমেলা উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কবিতার শীর্ষক যাযাবর জীবন। আজকাল যাযাবর জীবনেই একটু বেশি স্বচ্ছন্দ বোধ হয়, তাই
মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যায় লোকালয় থেকে বহু দূরে। বিস্মৃতির অতল তলে তাই নিজেকে হারাতে চাই। আমি বসন্ত হতে চাই, চারদিকে সবুজের সমারোহ, স্নিগ্ধ শীতল বাতাস। কিন্তু আমার অজানা ছিল বিশ্বায়নের বিরাট মহিরুহকে, যা বসন্তকে ম্লান করে দিয়েছে। আমি নির্মল বাতাস হতে চাই। ক্লান্ত কৃষক কাজ শেষে বসবে বটবৃক্ষের ছায়ায়, দূর হবে শ্রান্তি তার বসে নিরালায়। কিন্তু একই তোমাদের স্বার্থের জন্য করেছ যে বৃক্ষ হনন। আমি কবির কবিতা হতে চাই। অলস দুপুরে মা তার সন্তানকে ব্যস্ত হবে ঘুম পাড়াতে আমার কবিতার সুরে ও কথায়। তাই কিন্তু এই নিরস যান্ত্রিক জীবন, শুকনো কৃত্রিম ভদ্রতা, এগুলো বড্ডই যন্ত্রণাদায়ক। এগুলো থেকে আমি মনে করি যাযাবর জীবন আমার কাছে আজ বড়ই কাম্য। নমস্কার। ধন্যবাদ। যারা কবিতা পড়ার বাকি আছেন, কজন আছেন, দয়া করে চলে আসুন। সঞ্জিত দাকে দেখতে পাচ্ছি, পরিচিতদের মধ্যে সঞ্জিত দা চলে আসুন। এবার কবিতা পড়ছেন শ্রী সঞ্জিত বণিক। নমস্কার। কবিতার নাম উৎসব। স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছে কবিতা, কোথায় যাবে সেই জানে সব। চারদিকে এত ঐশ্বর্য ও বৈভব, কি করে ছাড়ে সে? কি করে এত সব বিসর্জন দিয়ে আগুনের পথ ধরে মিশে যাবে অজানা অন্ধকারে? এই বইমেলা প্রাণের মেলা তো বটেই, বই তো নিমিত্ত মাত্র। সশরীরে তাকিয়ে আছে পাঠকের দিকে, কখন স্পর্শ করে ঘেটে ঘুটে বলবে চমৎকার, বেশ বাহারি তুমি, তোমাকেই চাই। আর তুমি যাচ্ছ কোথায় কবিতা? এত অত্যাচার, অবহেলা, চরম দারিদ্রতা সব মিলিয়ে সহনশীলতাও থাকে না আর। আজ কবিতার পথ ধরেই হেঁটে যাব দিগন্তে, যেখানে অগণিত হাহাকার, প্রবণ মানুষেরা সমবেত আজ। আজ শুধু কবিতা উৎসব এখানে সেখানে। কবিতার পথ তো লড়াইয়ের পথ, বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার চূড়ান্ত পথ। আজ বড় বইয়ের উৎসব। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী স্বপন কুমার মজুমদার। নমস্কার। আমার কবিতার নাম শুভ চেতনা। এই জগৎ মেলায় প্রাণের খেলায় যায় যে কত পাওয়া, প্রণয় বসন্ত ফুল সুগন্ধ মধুর দক্ষিণা হাওয়া। প্রাণী আর প্রাণী হৃদয়ে দানে আনন্দবান বয়, হৃদয় দিলে হৃদয় মিলে এই বিপুল বিশ্বময়। অর্থ নয়, বৃত্ত নয়, শুধুই চিত্তহর, জীবসেবায় ভালোবাসায় জগৎ আপন করো।
হিংসা নয়, ঘৃণা নয়, আলোচনায় মীমাংসা হয়। ত্যাগের মন্ত্রে, হৃদয়তন্ত্রে শুভচেতনার হয় উদয়। সর্বশক্তিমান শ্রী ভগবান ন্যায়ের দরবারে দুষ্ট কংস হয় যে ধ্বংস, সবংশ চিরতরে। বুদ্ধ হজরত যিশুর মানবতা যেন যথা সদারয়, গোবিন্দ যথা পথের পাথেয়, নাহি সেটা কোনো ভয়। একের সৃষ্ট সবাই মানব, এক বিশ্ববিধাতার, জয় হোক সত্যের, ত্যাগের আর বিশ্ব মানবতার। জড়িয়ে উঠুক জ্ঞানের অনল বিশ্ব জনমনলোক, গুছে যাক অভাব মন্দ স্বভাব, দূরে যাক রোগ সুখ। যত অপমান যত ব্যবধান, শুধু ভালোবাসা সেবায় হয় অবসান। জানি দুদিনের এই ভবে কেবার হবে কতদিন, সুখে দুঃখে বুকে লৌহ জগজন। তাই হও নিয়ত জীব সেবাব্রত, তবেই ধন্য হবে পূর্ণ মান্য অনুক্ষণ, মান্য অনুক্ষণ। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমান দাস। নমস্কার। পড়ছি মানচিত্রের বেওয়ারিশ অনুভব। নির্বাক মানচিত্রটি অভিমানে নিজের শরীর তাকায় না আর, ধুলো গায়ে ঝুলে থাকে একা। অখণ্ড শরীর এতবার খণ্ড হলে বুকের ভেতর যতটা উত্তপ্ত হয় ঘর, তার আঁচটা কজনেই বা পায়। বেমালুম বলেই এত সব খণ্ডের আয়োজন, বুকের রক্তে ভাগের উৎসব। সীমানা যুদ্ধে ভাগের টানা হেসরায় নানা রঙের রেখাপথ ধরে যেন প্রবাহিত হয় বোবা ব্যথার অশ্রু নদী। ভাগ ভাগ শুধু ভাগের জন্যই এত দ্রোহ। মনু হাওড়া মুহুরীর যত উত্তাল ঢেউ, যা দেখে মুখ ফেরায় পুষে রাখা সাদা পায়রা। অখণ্ডবাদীদের নিভৃত বাস, সুচিন্তকের মৌনতায় মানচিত্রের বুকে বেওয়ারিশ অনুভব। আমার আত্মমগ্নতায় ফুটে ওঠে না তার ব্যথা। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী অমৃকা মজুমদার। নমস্কার। বইমেলাতে এই প্রথম আমি স্বরচিত কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম আমি রবির কৃষ্ণকলি। হে রবি ঠাকুর, আমি তোমার কাজল কালো মেয়ে কৃষ্ণকলি, যার কালো চোখ সুনয়না হরিণীর মতো, যার চোখে তুমি ভালোবেসে এঁকেছিলে ঘন কাজল। এক লহমায় আমার আত্মবিশ্বাসের পারদ ঊর্ধ্বে উঠে যায়। আমি চঞ্চলা চপলা গ্রাম্য বালার ন্যায়, কৃষ্ণ প্রেমে পাগল রায় কিশোরীর ন্যায় ছুটে যায় ময়না পাড়ার মাঠ পেরিয়ে। প্রেম যমুনার নদী তটে বহু আকাঙ্ক্ষিত প্রেম সুদায় সেথায় অবগাহনের তরে, যেখানে হয়তো আমার মতো কৃষ্ণকলিদের জন্য কেউ অপেক্ষায় রত। কৃষ্ণ কালো চোখে ভালোবাসার স্বপ্ন বুনবে বলে, ঘোমটা খুলে কালো চুলের বিনুনি খুলে মুক্ত কেশে আমিও ক্ষণিকের জন্য ভুলে যেতে চাই আমার রং নিয়ে সমাজের হাজার চিন্তার ভাঁজ। লজ্জা ভুলে সেই ক্ষণে ওর বুকে মাথা রেখে অশান্ত মনকে একটু শান্ত করতে চাই। জীবনানন্দের নাটুরের বনলতা সেন হতে চাই। ঈশান কোণের কালো মেঘ সরে গিয়ে নতুন সূর্যোদয়ের ছবি দেখতে চাই। যে ছেলেটা একটি চোখে পায় না দেখতে, অথচ সেও একদিন সগর্বে বলেছিল পাত্রী হয়নি পছন্দ। এ যে কালো কয়লা, আর হয়তো বিধাতার রোষেই নাকি বিশ্বকবির অভিশাপে আজ আরাম কেদারায় ওর স্থায়ী ঠিকানা। কৃষ্ণকলির গুণগান গেয়ে রবি ঠাকুর মুদের মহান করলেন কাব্যে, কিন্তু বাস্তবে আজও কৃষ্ণকলিরা লাঞ্ছিত। সঞ্চয়িতা হয়নি পড়া যাদের, গীতবিতান ছুঁইনি এখনো যারা, তারা কি জানবে কৃষ্ণকলির মুক্ত বেনি পা পর্যন্ত দুলছে। মেঘলা আকাশে কি করে কালবৈশাখী ঝড়ই বা তুলছে। সমাজের উপর ক্ষোভে রাগে ওদের গাল দুটি কতটা ফুলছে। নমস্কার। ধন্যবাদ।
এবার যারা কবিতা পড়বেন তারা দয়া করে মঞ্চে চলে আসুন। আর যারা আবৃত্তি করবেন তাদের প্রস্তুত থাকার জন্য বলছি, তারা প্রস্তুত থাকুন। কবি সম্মেলন আমাদের প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এবার কবিতা পড়ছেন শ্রী শঙ্কর সাহা। নমস্কার। আমার কবিতা রামধনু চোখ। রামধনু চোখ, চোখ কিছু কেমন যেন উল্টো পাল্টা শুধুই খোঁজে। কিছু চোখ বড্ড পাকা, কম কথায় বেশি বোঝে। কিছু চোখ হরিণী যেমন মুহের জালে মায়া বুনে। কিছু চোখ বেশ হাসে দুঃখ চেপে শোক শুনে। কিছু চোখ সরল সোজা সবার মতোই আগাগোড়া। কিছু চোখ দৃষ্টি এড়ায় সৎ কাজে হয় খোঁড়া। কিছু চোখ জন্মে অন্ধ চোখের কোটরেই চোখ রাখে। কিছু চোখ আধার খুঁজে কালি মেখে হৃদয়ে ঢাকে। কিছু চোখ চোখের মতো জ্ঞানের চোখে পড়ে শাস্ত্র। কিছু চোখ ধন্যী যেন মন্দ কাজে ধরে অস্ত্র। চোখ সব চোখেই হোক, সব হৃদয়ের ভাষা খুঁজুক। নমস্কার। অনেক ধন্যবাদ। এবার যারা আবৃত্তি করবেন তারা চলে আসুন যদি উপস্থিত থেকে থাকেন। আমি যারা আবৃত্তি করবেন যাদের নাম আছে আবৃত্তি তারা দয়া করে চলে আসুন। তো প্রথমেই আবৃত্তি করার জন্য ডেকে নিচ্ছি শ্রীমতী পারমিতা সরকারকে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমার আজকের কবিতা কবি পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কী করে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা কবি সম্মেলন শেষ করে আবৃত্তির আসরে ঢুকে গেছি। এবার ডেকে নেব আবৃত্তি করার জন্য শ্রীমতী আরাধিতা সাহাকে। নমস্কার। আমার আজকের নিবেদন
কবি তারাপদ রায়ের দুটো কবিতার কোলাজ। আমি মমতা থেকে তুলে এনেছিলাম পরিহাস, আমি বিষাদ থেকে তুলে এনেছিলাম অশ্রু, আমি ঘুম থেকে তুলে এনেছিলাম স্বপ্ন, আমি স্মৃতি থেকে তুলে এনেছিলাম অভিমান, আমি শব্দ থেকে তুলে এনেছিলাম কবিতা। তুমি কোনোদিন কিছুই খেয়াল করনি। আমি বিষাদ সিন্ধুর তীরে দাঁড়িয়ে ডুগডুগি বাজিয়েছিলাম, তুমি সেই বাঁদর নাচের বাজনা শুনতে পাওনি। উত্তরের অনন্ত বাতাসে ঝরা পাতার মতো উড়ে উড়ে পড়েছে আমার পরিহাসময় অশ্রু, আমার স্বপ্নময় অভিমান। তুমি লাল মখমলের চটি পায়ে রেশমের চাদর জড়িয়ে উজ্জ্বল রোদের মধ্যে উদাসীন হেঁটে গেছো। তোমার পায়ের প্রান্তে ঘুরে ঘুরে লুটিয়ে পড়েছে ঝরা পাতার মতো আমার পরিহাস, আমার কবিতা। তোমার শ্রুতি ছুঁয়ে ভেসে গেছে আমার ডুগডুগির বোল, বছরের পর বছর, দিনের পর দিন। গ্রীষ্ম নেই, বর্ষা নেই, শুধু শীত আর শীতের হাওয়া। ঘুমের মধ্যে স্বপ্ন, স্বপ্নের মধ্যে অভিমান। শীতল অভিমানে জড়ানো ঠান্ডা হাওয়ার ঝরা পাতা এলোমেলো ছড়িয়ে পড়েছে চারপাশে রোদের উজ্জ্বলতায়। তুমি উদাসীন চলে গেছো, কোনোদিন তাকিয়ে দেখোনি। তুমি কোনোদিনও শুনলে না আমার ডুগডুগি, আমার বাঁদর নাচের বাজনা। তুমি আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিলে, তুমি আমাকে বুঝিয়েছিলে আকাশ একদিন হিরেমন পাখির চোখের মতো নীল ঝকঝকে। দূর থেকে লুকিয়ে দেখতে হয় সেই আকাশকে, না হলে নীল কাঁচ ঝনঝন করে ভেঙে যায়। তুমি শিখিয়েছিলে রেশমের চাদরে মুখ ঢেকে দেখতে হয় স্বপ্ন, না হলে স্বপ্নে নীল কাঁচ ঝনঝন করে ভেঙে যায়। সারা জীবন আমি ভয় পেয়েছি কখন ঝনঝন করে বেজে উঠবে ভাঙা কাঁচের জল তরঙ্গ। সারা জীবন আমি চাদরে মুখ ঢেকে লুকিয়ে স্বপ্ন দেখেছি। সারা জীবন আমি গাছপালার আড়াল থেকে নীল আকাশ দেখেছি। কিন্তু কোথায় সেই ভাঙা কাচের ঝনঝন শব্দ যা চুরমার করে দেবে? বলো হে অমোঘ ভাসিনী, তুমি বলো কেন সারা জীবন আমাকে মিথ্যে ভয় দেখালে? বলো বলো। নমস্কার। ধন্যবাদ। এবার আবৃত্তি করছেন শ্রীমতী মণিদীপা সাহা। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। কবি সলিল চৌধুরীর লেখা এক গুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড়, মোটা বেঁটে, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড়, মোটা বেঁটে, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও
ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলি খুলে যাবে, খুলে যাবেই। নমস্কার। ধন্যবাদ। আমাদের মধ্যে হাজির হয়েছে দুজন ছোট্ট আবৃত্তিকার। তো